যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় অথবা আপনি মুসলিম অমুসলিম মুসলিম রাষ্ট্রের যেখানে যে অবস্থায় থাকেন না কেন, অমুসলিমরা আপনার কাছে আমানত। আমি আপনার প্রত্যেকে সেই অমুসলিম জন্য আমানত হতে পারলাম, আমানত দিতে পারলাম কিনা। আমি বাংলাদেশ জামাত ইসলামীর জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বড়াইগ্রাম গুরদাসপুরে আগামী দিনের এমপি প্রার্থী। আমি আপনাদের কাছে বলতে চাই, আমার বাংলাদেশের এই ভূখণ্ডের নাটোর জেলার একটি অংশ জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসাবে নাটোর জেলার জামায়াত ইসলামের পক্ষ থেকে ওই অর্পিত আইনের আওয়ামী লীগের যখন আইন পাশ হওয়ার সময় আসছিল, সে সময় সেন্ট্রাল ডিসিশন অনুসারে বলা হয়েছিল জামায়াত ইসলামের কোন নেতা এবং কর্মীর কাছে হিন্দুদের কোন সম্পত্তি আছে কিনা এটা দেখতে হবে। যদি কারো কাছে সেই সম্পত্তি থাকে, তিনি জামায়াত ইসলামী করার অধিকার রাখেন না। কারণ হিন্দুদের সম্পত্তি আমার দেশের জন্য, আমার জাতির কাছে একটি আমানত। যদি আমি সেটা অন্যায় ভাবে ভোগ করতে থাকি, তাহলে রাসূলের সিরাতের সম্পূর্ণ বৈরী এবং বিপরীত একটি আদর্শ হলো, এটা কখনো ইসলামের আদর্শ হতে পারে না। সম্মানিত হাজিরিন, আমি বলতে চাই আজকের বাংলাদেশে তথা নাটোর জেলার এই বড়াইগ্রাম গুরদাসপুরে প্রতিটি হিন্দু ভাইরা আমাদের কাছে আমানত। তাদের পরিবার পরিজন সম্পদ সমস্ত কিছু ব্যবসা বাণিজ্য আমাদের কাছে আমানত। এটা আল্লাহ রাসূলের সিরাতের একটা অংশ। আমরা যদি তাদেরকে নিরাপত্তা দিতে না পারি, তাদের দোকানে যদি বাকি খেয়ে সেই টাকা পরিশোধ না করি, তাহলে আমার জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। অতএব এখান থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমি বলতে চাই, জামায়াত ইসলামী করে জামায়াত ইসলামের একজন নেতা কর্মীর এই নিশ্চয়তা, এই নিরাপত্তা এবং তাদেরকে আমানত হিসাবে সকল দিক থেকে দেখতে হবে। এটা আমাদেরকে ইসলাম এবং ইসলামী আন্দোলন শিক্ষা দিচ্ছে এবং আসলে সিরাতের একটি অংশ, এটা আমাদেরকে পালন করতে হবে। যে আলোচনার মধ্যে একজন মানুষের জন্য রয়েছে ইহকালের শান্তি এবং পরকালের মুক্তি। শুধুমাত্র জামাত ইসলামী বা ইসলাম প্রিয় মানুষের জন্যই শুধু রাসূলের জীবনীতেই উত্তম আদর্শ রয়েছে তা নয়, গোটা পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম অমুসলিম নির্বিশেষে মানবতার জন্য হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাহমাতুল লিল আলামিন তথা রহমত হিসাবে আল্লাহ প্রেরণ করেছেন। সম্মানিত ভাইরা আমার, আমরা দীর্ঘ সময় ধরে রাসূলের জীবনী নিয়ে আলোচনা শুনছিলাম। সে আলোচনা শোনার মধ্যেই মূলত আমাদের জন্য কল্যাণ নিহিত, এটা বাস্তবে আমি মনে করি না। আমি মনে করি বাংলাদেশ জামায়াত ইসলামী যে দিন কায়েমের কথাগুলো বলছে, সেই দিন কায়েমের বাস্তবতার সাথে রাসূলের জীবনের সাথে কতটুকু আঙ্গাঙ্গি ভাবে জড়িত, এটা আমাদেরকে অত্যন্ত নিখুঁত ভাবে দেখতে হবে। আমরা রাসূল ইসলামের জীবনের সঙ্গে এই জামায়াত ইসলামের সমস্ত কার্যক্রমকে অত্যন্ত পরিপূর্ণ ভাবে যদি মিলাই নিতে না পারি, তাহলে এই জামাত ইসলামী বা ইসলামী আন্দোলন করে কখনো ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি আসা সম্ভব নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন আলোক বর্তিকা, ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণার মাধ্যমে সমস্ত চরিত্রের সমন্বয় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি তৈরি করা হয়েছে। ঠিক তেমনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এই রাসূল ইসলামের জীবনীতে আমাদের উত্তম আদর্শ। এই আদর্শ আমরা আমাদের জীবনে কতটুকু গ্রহণ করতে পারলাম, পালন করতে পারলাম, আমরা আমাদের ব্যক্তি পরিবার এবং সমাজকে রাসূলের জীবনের সাথে মিলাই নিতে পারলাম, এটাও হলো সবচেয়ে দেখার বিষয় এবং বিবেচ্য বিষয়। সম্মানিত ভাইরা আমার, রাসূলের জীবনী আলোচনা করতে গেলে আমরা শুধু মিলাদ মাহফিল আলোচনা মুনাজাতের মাধ্যমে আমরা শেষ করে দেই। আমি বলতে চাই, রাসূলের জীবনী নিয়ে আলোচনা করতে গেলে পারিবারিক জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন কেমন ছিলেন, আমি ব্যক্তি আমার পরিবারে ঠিক তেমন আছি কিনা, এটা হলো দেখার বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি সুন্নাত হচ্ছে যে আমার বাড়িতে যদি একজন বৃদ্ধ বাবা থাকে, সেই বাবার সেবা শুশ্রূষার মধ্যে আমার আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে জান্নাত এবং জান্নাত নিশ্চিত হবে ওই বাবা মার সেবার মাধ্যমে। আমি আমার বাড়িতে জীবিত একজন বৃদ্ধ পিতা এবং মাতাকে আমার বাড়িতে পাওয়ার পরে আমি তাদের সেবা করে আমি আমার জান্নাত নিশ্চিত করতে পারলাম কিনা, আমার রবের সন্তুষ্টি অর্জন করতে পারলাম কিনা, সন্তুষ্টি অর্জন করার মতো উপযুক্ত সেবা আমার বাবা মার করতে পারলাম কিনা, এটা আমাকে দেখতে হবে। আমরা যদি না পারি সেই সেবা শুশ্রূষা করার,
আমি যদি আমার বাবা মাকে বিরক্ত করি, তাহলে আমি রাসূলের আদর্শ আলোচনা সিরাত মাহফিল শোনার মধ্যে আমার কোনো কল্যাণ নেই। আমি আমার বাড়িতে একজন বৃদ্ধ পিতা, আমি হজ করতে যাওয়ার সময় কন্যা সন্তানদেরকে বাদ দিয়ে আমি ছেলেদেরকে জমি রেজিস্ট্রি করে দিয়ে যাচ্ছি, বাড়ির জমি বাজারের জমি সন্তানদেরকে রেজিস্ট্রি করে দিয়ে যাচ্ছি। ওই হজ আর এই সিরাত আমার আপনার জীবনে কোনো কল্যাণ বয়ে আনবে না, আমার আপনার কল্যাণ বয়ে নিয়ে আসবে। আমি হজ করতে যাওয়ার সময় নয়, আমার মৃত্যুর পরে ইসলামী ফরজ, আল্লাহ রাসূলের সুন্নাত মোতাবেক ইসলামী ফরজকে প্রাধান্য দিয়ে মৃত্যুর পরে আপনার সন্তান সন্ততি সমপরিমাণ ফরজ আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছে। এখানে হাত ফেলানো আমার আপনার কোনো সুযোগ নাই। যদি আমি আপনি প্রত্যেককে এই আমলটা করতে পারি, তাহলে সিরাত আমার আপনার জীবনে সাফল্য বয়ে নিয়ে আসবে।